আম, এই পর্যন্ত ভাইয়া আপনি যতগুলা কান্ট্রিতে গিয়েছেন তার মধ্যে যে কান্ট্রিটা আপনাকে সবচেয়ে বেশি লাইক অ্যাট্রাক্ট করেছে সেটা কোনটা ছিল এবং মানে হুম। কেন? আচ্ছা, এইটার উত্তর হয়তো বা আমি যদি পাল্টা প্রশ্ন করি যে আপনারা গেস করেন কোন দেশ হইতে পারে, আই থিঙ্ক খুব কম মানুষ এটা গেস করতে পারবে। বিকজ আমি এমন একটা দেশের নাম বলবো যেটা একদম অনেকের আউট অফ চ্যাপ্টার। সেটা হচ্ছে ওকে। ওমান। ওমান, আমি যে 46টা ওমান। দেশ ভিজিট করছি তার মধ্যে সব জি। থেকে বেশি যে পছন্দ করছি দেশটা, সেটা হচ্ছে ওমান। এবং আমি যদি কখনো ইউকে থেকে কোথাও ট্রান্সফার হই জি। পার্মানেন্ট লিভিং এর জন্য, তো দ্যাট কান্ট্রি উইল বি ওমান। এত বেশি পছন্দ করছি এই দেশটা। তার কারণ হচ্ছে আমার কাছে ফার্স্ট অফ অল একটা একটা দেশের সৌন্দর্য অনেক কিছু নিয়ে নির্ভর করে। অনেক দেশ আছে যে শুধুমাত্র প্রাকৃতিক ভাবে সুন্দর, আবার অনেক দেশের আর্কিটেকচার অনেক সুন্দর, অনেক দেশের মানুষ খুব ভালো, অনেক দেশের খাবার খুব সুস্বাদু। এরকম অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, তাই না? সবকিছু ক্রাইটেরিয়া মিলে হচ্ছে একটা দেশের সৌন্দর্য। একটা দেশ মানে শুধু প্রাকৃতিক ভাবে সুন্দর হইলেই কিন্তু আমার কাছে সেটা মানে সব থেকে সুন্দর না। তো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন যেটা বললাম, নেচার, হিস্টোরি, ট্রেডিশন, কালচার, ফুড, তারপরে পিপল, তারা কতটা ফ্রেন্ডলি, কতটা হসপিটেবল, এই সব কিছুর আলোকে আমার কাছে ওমান সব থেকে বেশি ভালো লাগছে। একটা এক্সট্রিমলি রিল্যাক্সিং একটা প্লেস। ওমানে আমি 9 দিন ছিলাম। পুরা 9 দিন মনে হয়েছে যে আমি ওয়ার্ল্ডের সব থেকে পিসফুল একটা কান্ট্রিতে আছি। আপনার রাজধানী মাস্কাতের কথা যদি বলি, মাস্কাতে আপনি জাস্ট, আপনি তো বলছেন 40 মিনিট ড্রাইভ করে সি বিচে যাইতে হয় আপনার বাসা থেকে। মাস্কাতে আমার যেই হোটেল ছিল মুত্রা এরিয়াতে, ওইখান থেকে জাস্ট 5 মিনিটস ওয়াক করলেই সমুদ্রের বিচ, একদম নীল পানির সমুদ্র। তারপর আপনি যদি ওয়াও। 10 মিনিট হাইকিং করেন, একদম পাহাড়ের উপরে চলে যাবেন। তারপরে মিডল ইস্টের মানুষ সাধারণত, যেমন কাতার, ইউএই, এই দুইটা দেশের যে লোকাল পিপল আছে, লোকাল পিপল, জি। আমি জানি না অ্যারোগেন্ট বলা ঠিক হবে কিনা, বাট ওদের সাথে কানেক্টেড হওয়া খুব ডিফিকাল্ট। যেমন আমি ইউএই তে ছিলাম। আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে সব থেকে ফেভারিট কান্ট্রি কোনটা, ওমান। আমাকে জি। যদি জিজ্ঞেস করতেন সব থেকে কম ফেভারিট কান্ট্রি কোনটা, সেটা হচ্ছে ইউএই। দুবাইতে ও ভাই, আমার আই এগ্রি উইথ ইউ অনেস্টলি। আমি আমার কাছে কেন জানি না মানে দুবাই ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছে যে এভরিথিংস ফেক, ন্যাচারাল কোনো কিছু নাই। আমি 19 দিন ছিলাম অনেকদিন কিন্তু ছিলেন আপনি, হ্যাঁ। হ্যাঁ মানে আমি আই প্রেইড মানে আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি যে আল্লাহ লাইক প্লিজ টেক মি হোম। আর তখন আমি কোভিড এর সময় ওখানে মানে যেটা লকডাউনে ছিলাম কিন্তু আচ্ছা, আচ্ছা। দুবাই তখন ওপেন ছিল কিন্তু আমাদের কোভিড এর পজিটিভ হওয়ার কারণে আর কি আমার ওখানে থাকতে হয়েছে কিন্তু আমি এভরিডে প্রে করেছি আই ওয়ান্ট টু গো ব্যাক টু মাই হোম। কারণ লাইক কোনো কিছুই আমার ওরকম মানে অ্যাট্রাক্ট করে নাই কিন্তু কাতারে যদি বলেন ইয়েস, আই লাভড ইট। আমি কাতারে কিছুদিন ছিলাম। আম, ওই যে কোয়াইট মেবি এই জন্যই দুবাইয়ের মতো তো ওভার হাইপড না, বাট ইট ওয়াজ গুড, ইট ওয়াজ রিয়েলি নাইস। না, কাতার কম্পেয়ার টু দুবাই ওয়েই বেটার, ওয়েই বেটার। দুবাইতে যেটা মূল সমস্যা, ফার্স্ট অফ অল লোকাল পপুলেশন মাত্র 9%। দ্যাট মিনস আপনি লোকালদেরকে দেখবেনও না রাস্তাঘাটে। আর যেই জি। অল্প কিছু লোকাল আছে, এদের সাথে মানে হিউম্যান রিলেশনশিপের যে বিষয়টা আছে, এটা খুবই ডিফিকাল্ট। তারপরে জিনিসপত্রের দাম আমার কাছে মোটামুটি কম্পেয়ার টু আদার মিডল ইস্টার্ন কান্ট্রিজ অনেক হাই মনে হয়েছে। তারপরে ন্যাচারাল অ্যাট্রাকশন দুবাইতে তো কিছুই নাই। রাইসাল খাইমা এরকম একটা জায়গা আছে, ওইদিকে গেলে কিছুটা পাওয়া যায়। বাট ওভারঅল আমি বলতেছি আমার কাছে ভালো লাগে না এই প্লেসটা। তো যেটা ওমানে, বাট ওমান কমপ্লিটলি অপোজিট। ওমান কমপ্লিট অপোজিট। ওমানের মানুষ খুবই ফ্রেন্ডলি, আপনাকে আইসা জিজ্ঞাসা করবে, আপনাকে ঘরে ইনভাইট করবে, আপনার সাথে আপনি যাচ্ছেন। যেমন আমি একটা গ্রামের মধ্যে ছিলাম, যাইতেছিলাম, তো সেইখানে কিছু লোক বইসা চা কফি খাইতেছিল। তো আমি ওখানে পাশে দিয়ে হাইটে যেতেছিলাম, আমাকে ডাইকে ওদের সাথে চা কফি খাওয়াইছে একসঙ্গে। ও তারপরে ওয়াও। আর একবার আরো কিছু ঘটনা খুবই আছে, আমি পরে। ওয়েলকামিং আর কি, জি জি। খুবই ওয়েলকামিং, খুবই ওয়েলকামিং, খুবই ওকে। ওয়েলকামিং। এবং প্রাকৃতিক সৌন্দর্য অ্যামেজিং। মানে
ওয়ার্ল্ডের সব থেকে সুন্দর সুন্দর ওয়াদি ওমানে পাবেন। আমি আমি যতটুকু জানি যে ওরা আসলে এখনো ওদের নিজেদের মানে হেরিটেজটা খুব সুন্দরভাবে ধরে রাখছে, কারণ হ্যাঁ, দুবাইতে আপনি যদি যান, দুবাই বা কাতার, ওদের তো একটা কম্পিটিশন আছে। ইনফ্যাক্ট এখন সৌদি আরবও ওদের সাথে আর কি অ্যাড হয়েছে, কিন্তু আমার মনে হয় ওমান এখনো ওই ট্রেন্ডে এখনো অ্যাড হয় নাই। ওরা নিজেদের মানে নিজেদের যে হেরিটেজটা ছিল আরো কয়েকশো বছর আগে সেগুলা কন্টিনিউ করতেছে, হুইচ ইজ রিয়েলি গুড। কারণ মানে দুবাই যেটা করলো, মানে হাই রাইজ বিল্ডিং করে করে নিজেদের লাইক এখন, হ্যাঁ দে আর গুড, ওরা ভালো করতেছে, কিন্তু নিজেদের হেরিটেজ কোথায় আছে এখন ওদের? প্লাস সৌদি আরবিয়া এখন ঠিক ওইদিকেই যাচ্ছে। হ্যাঁ, কাতার সামহাট, ওমানে। হুম। জি, বাট ওমান স্টিল, হ্যাঁ আমি অনেক লাইক অনেক ব্লগ দেখছি সবার, ইটস রিয়েলি বিউটিফুল। সো আই উইশ আমি যাব ইনশাল্লাহ, কিন্তু কবে যাই না, বাট আপনি বলার পর এখন মনে হচ্ছে না, যে ওমানে অবশ্যই আহ, অবশ্যই যাবেন। জি। আর ওমানে কিন্তু আইনগতভাবে নিষিদ্ধ হাই রাইজ বিল্ডিং বিল্ড করা, মানে একদম ওদের আইন আছে ওকে। নির্দিষ্ট যে এততলা উপরে বিল্ডিং নির্মাণ করা যাবে না। মানে ও ওরা ওয়াও, ওদের দ্যাটস যে গুড। ট্র্যাডিশন আছে এটার প্রতি ওরা এত বেশি কনসার্ন। আর সৌদির বিষয়ে বলছেন, সৌদিটা আবার কি, আমি তো সৌদিতে 2 বার গেছি, শুধু ট্রাভেলের জন্যই গেছি। খুবই ভালো জি লাগছে, খুবই আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট কান্ট্রিজ। তো সৌদিতে যেটা করছে ওরা, 2টা ভাগ করছে, 2টা অঞ্চলকে, রিয়াদ এবং জেদ্দা, এই 2টা জি সিটিকে ওরা এ কাইন্ড অফ দুবাইয়ের মতো করতে চেষ্টা করতেছে। তারপরে আরেকটা সাইড আছে যেটা আবার এখনো অনেক অথেন্টিক, অনেক ট্র্যাডিশনাল আছে। আপনি নর্থের দিকে যান, ওইদিকে আপনি কোনো হাই রেঞ্জ বিল্ডিং পাবেন না, স্কাই স্ক্রেপার্স নাই। তো এটা ঠিক আছে, কারণ সাউদি যেহেতু বিশাল বড় দেশ, ওদের ভাগ করছে আর কি। এখন যে যেই বিষয়ে বেশি ইন্টারেস্টেড সে ওই এলাকায় যাবে, এরকম অনেক।